ভারত জুড়ে নিট আন্দোলনের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবার নতুন এক কারণে খবরে। রাজনীতি নয়, বিয়ের প্রস্তাবে ভেসে যাচ্ছেন তিনি। পরিবার জানিয়েছে, আন্দোলন শুরুর আগেও কিছু প্রস্তাব এলেও আন্দোলন শেষে সেই সংখ্যা কয়েক গুণ বেড়েছে। তাই চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারির মধ্যে ছেলের বিয়ে দিতে চান অভিজিতের মা বাবা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয়েছে অভিজিতের ওপরই। তবে এই আলোচিত নেতার পথ চলা মোটেও সহজ ছিল না। নতুন রাজনৈতিক দল ঘোষণার পর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়। নিরাপত্তার কারণে তার মা বাবাকে 2 সপ্তাহ আত্মগোপনে থাকতে হয়েছিল। এমনকি আন্দোলনের সময় অভিজিৎ নিজেও হামলার শিকার হন। গায়ে কালি ছিটানো হয়। আরও চমকপ্রদ বিষয় হলো, শৈশবে খুবই লাজুক ও কম কথা বলা অভিজিৎ এখন 3 ভাষায় জাতীয় টেলিভিশনে সাবলীল বক্তৃতা দেন। করোনাকালেও নিজের পার্কিং স্পেসে 15টি গৃহহীন পরিবারকে আশ্রয় দিয়ে মানবিকতার নজির গড়েছিলেন তিনি। রাজপথের আন্দোলন থেকে এখন ব্যক্তিগত জীবন, 2 জায়গাতেই আলোচনার কেন্দ্রে অভিজিৎ দীপকে। তবে বিয়ের প্রস্তাবের এই বন্যার মাঝেও আপাতত তার প্রথম অগ্রাধিকার সুস্থ হয়ে জনজীবনে ফেরা। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।